আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট নিউজটি আছে সেটা নিয়ে কথা বলা যাবে। শিক্ষকদের সার্বজনীন পেনশনের আওতায় আনার ব্যাপারে সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় সভার সূত্রে দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ। কমিটির সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, মোহাম্মদ মোতাহার হোসেন, আফম বাহাউদ্দিন, মোহাম্মদ আব্দুল মজিদ, মোহাম্মদ আহমদ হোসেন, বিপ্লব হাসান, আব্দুল মালিক সরকার, মোহাম্মদ আজিজুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর কল্যাণের টাকা পাওয়ার কার্যক্রম সহজ করার ব্যাপারে আলোচনা করা হয়। এর বাইরেও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের কার্যক্রমের উপরে বিশদ আলোচনা করা হয়। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে স্যার, যে বেসরকারি শিক্ষকরা সর্বজনীন পেনশনের আওতাভুক্ত হবেন কিনা। কারণ অনেক জায়গায় আপনারা দেখছেন যে শিক্ষকদেরকে বাধ্য করে টিওনো অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কিন্তু বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করার যে ব্যাপারটি বা যে চিঠিটি কিন্তু ফেসবুকে ঘুরপাক খাচ্ছিল বা ভাইরাল হচ্ছিল, তারই উপরে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি স্টে অর্ডার জারি করলো যে এরকম কোনো ধরনের নির্দেশনা অধিদপ্তর থেকে দেওয়া হয় নাই। ঠিক তার কিছুদিন পরেই কিন্তু মন্ত্রণালয়ে পর্যালোচনা চলতেছে। অর্থাৎ আমরা প্রত্যেকটা বিষয় একটু খেয়াল করি, শিক্ষকদের ভিতরে কেন জানি আগের থেকেই একটা আভাস তারা পান এবং বিভিন্নভাবে সেটা ফেসবুকে গুজব হলেও কিন্তু উঠে আসে এবং একটা সময়ে যেটা দেখা যায় সেটাই কিন্তু বাস্তবে আসে। অনেকে বলছিলেন যে যখন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে নড়ে চড়ে বসা হলো যে এরকম কিছু বলা হয় নাই, তো তখন অনেকেই বলছিলেন এবার তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হলো, হ্যান ত্যান এরকম নানান কথা কিন্তু বলা হচ্ছিল। কিন্তু দেখেন দিন শেষে ওই মেসেজটি কিন্তু সত্য হলো যে সুপারিশ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সংসদ স্থায়ী কমিটি কিন্তু এই ব্যাপারটি সুপারিশ করেছেন। তো হয়তোবা এটা বাস্তবায়ন হয়ে যাবে এবং কার কী মতামত, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে শিক্ষকদের স্বল্প বেতন থেকেও আবার যদি এইভাবে কর্তন করা হয় তাহলে শিক্ষকদের আসলেই তাদের যে জায়গাটা, যে বেতনের যে জায়গাটা থাকবে সেই জায়গাটাই তাদের পক্ষে এখনই তো তাদের ভরণ পোষণ করতে সমস্যা। বিভিন্নভাবে আমাদের কয়েকজন শিক্ষকের আত্মহত্যার খবর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারটি নিয়ে কার কী মতামত সে বিষয়টি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের মূল্যবান যে মতামত সেটা অবশ্যই এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেলটিতে মুক্ত স্বাধীন চিত্তে কিন্তু কমেন্টসগুলো করবেন এবং সেটা কিন্তু আমরা জানতে চাই যে আপনাদের কার কী মতামত। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। দেখা হবে নতুন আরও একটি কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।